সেবার নৈবেদ্য নিয়ে চলেছি গোবিন্দ মন্দিরে। কারণ গোবিন্দকে নিবেদন না করে তিনি জল পর্যন্ত স্পর্শ করেন না। গোবিন্দের চরণে নিবেদন করছেন পরম বৈষ্ণবীরা। হে কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত কান্ত। এবার রবিদাস ভক্তি করে গোবিন্দের মুক্ত প্রসাদ নিয়ে চলেছিল অর্জুনের কাছে। পার্থ পার্থ এই নিন গোবিন্দের মুক্ত প্রসাদ এনেছি, এবার কৃপা করে ভজন করু আর কণিকা মাত্র প্রসাদটি আমার হাতে তুলে দিন। রবিদাস আমি সেবা করব সত্য, পূর্বে আগে আমার অঙ্গ স্পর্শ করি আমায় কথা দাও রবিদাস। আমি যেভাবে সেবা করব তুমি যদি আমায় সেভাবে সেবা করতে পারো তবে আমি সেবা করব, নচেৎ আমি সেবা করবো না। রবিদাস পার্থ আমার কি কোনো ভুল হয়েছে? তাই আমাকে প্রতিজ্ঞা করতে হবে। রবিদাস তোমার মতন বৈষ্ণবের কোনো ত্রুটি হতে পারে না। আমি অজ্ঞান মূর্তি আমার অনেক ত্রুটি হয়েছে, তাই আমার অঙ্গ স্পর্শ করি আমায় কথা দাও রবিদাস। আমি যেভাবে সেবা করব তুমি আমায় সেভাবে সেবা দেবে। বেশ পার্থ তব ইচ্ছাই পূর্ণ হোক। তবে অঙ্গ স্পর্শ করে প্রতিজ্ঞা করলাম যেভাবে সেবা চাইবে আমি সেভাবে সেবা দেব। রবিদাস তুমি আমার অঙ্গ স্পর্শ করে কথা দিয়েছ আমি যেভাবে সেবা করব তুমি সেভাবে সেবা দেবে, তাই না? রবিদাস এই যে গোবিন্দের মুক্ত প্রসাদ, এই প্রসাদগুলি তোমার হাতে মন্থন করি তোমার বদনে একটু তুলে দাও রবিদাস। আর তোমার বদন থেকে উৎসৃষ্ট একটু আমার বদনে তুলে দাও। আমি জানবো বৈষ্ণবের উৎসৃষ্ট খুলে অনন্ত কোটি চরণের আমি বুঝি আমি ছোট জাত, আমার উৎকৃষ্ট খাওয়া অপরাধ হবে। রবিদাস মা গঙ্গা বলেছে মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভোগে, আর সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণকে। আমি কৃষ্ণকে পেয়ে কোনদিন তারকে ভগবান বলে জানিনি, কোনদিন তার চরণে প্রণাম করিনি। তাই তুমি হলো পুরো বৈষ্ণব, তোমার যদি আমার অনন্ত কোটি জন্মের পাবে মুক্তি হয়ে যাবে। বেশ পার্থ কথা যখন দিয়েছি কথা রক্ষা আমি করছি। রবিদাস কি করলেন? অন্য ব্যঞ্জন একত্রে মন্থন করলেন। মন্থন করি প্রথম গাছটা তিনি গোবিন্দের নামে নিবেদন করলেন, গোবিন্দ নামে নিবেদন করলেন। দ্বিতীয় গাছটি রবিদাস গোবিন্দ নাম স্মরণ করে বদনে তুলেছি। আর অর্জুন পলঘীর নয়নে এক দৃষ্টিতে দেখে থাকতে এই ধৈর্য সামলাতে পারলেন না, ছুটে গিয়ে রবিদাসের বদনে রবিদাস আজ মনে হয় পরম বৈষ্ণবের সৃষ্ট ক্ষীর আমার অনন্ত কোটি জন্মের পাপ মুক্তি হয়ে গেল। পার্থ পার্থ শুনেছি দাঁড়ে দুঃখ খণ্ডে ভজনে খণ্ডে পাপ, লোকের সেবা দিলে
সেবার দক্ষিণা দিতে হয়। দিনহীন দরিদ্র আমি নেই বলতে কিছু নেই, তাই ক্ষণকাল অপেক্ষা করুন। সেবার দক্ষিণার তরে আমি সপ্তমবার ভিক্ষা করি, সেবার দক্ষিণায় নেবে। আমার ভক্ত কৃষ্ণ ভক্ত মা বাবা সকু দাঁড়ি দুঃখ কান্ডি ভজনী খণ্ডে পা, তাই সেবার দক্ষিণারে তরে আসিয়েছি আপনাদের দাঁড়ি, আপনারা আমার সেবার দক্ষিণা দান করুন। গৌর ভক্ত মা বাবা সকু কি করে দান সুগর ভাগ্যবাদ তার মারে রাখুন ভগবান। এইদিকে ভক্তাধীন ভগবান, একদিকে ভক্তির পরীক্ষা, একদিকে নিত্যের তালে তার লীলার প্রকাশ হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ একদিকে ভক্তির পরীক্ষা করছেন, একদিকে নিত্যের তালে তার লীলার প্রকাশ পাচ্ছে। দেখুন সমাজের কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম কৃষ্ণ কৃষ্ণ Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Krishna
রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কোথায় রয়েছে পার্বতী? আজ পাণ্ডব প্রাসদী বৈষ্ণব সভা পার্বতী কৈলাস তাই ধ্যান যুগে স্মরণ করে দেখি পার্বতী কোন ভক্তের বাড়ি উদয় হয়েছে। মহাদেব এবার ধ্যান করছে। হরে হরে নমস্তে নমস্তে চক্ষুষি রাম বিনহস্তাই হস্তাই রাম ত্রিশূল হস্তাই নন্নবাস। এবার পার্বতী মহা আনন্দে চলেছেন কৈলাস পর্বে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। পার্বতী মহা আনন্দে চলেছেন কৈলাস পর্বে। কৃষ্ণ কৃষ্ণ আমার প্রভু ধ্যানে মগ্ন হয়ে রয়েছে। না না না, প্রভু কি জানেন না আজ পাণ্ডব প্রাসাদী বৈষ্ণব সেবা স্বর্গের দেবগণ আনন্দে করেছে নৃত্য। দেবাদিদের মাঝে আমার প্রভু পরম বৈষ্ণব, তার বৈষ্ণব ধর্মের ব্রত হতে চলেছে। প্রভু কি জানেন না? চাই প্রভুর ভক্তির জোরে প্রভুর ধ্যান ভঙ্গ করে। তাই পার্বতী এবার মহাদেবের ধ্যান করছে। ওম পতিদেবায় নমঃ, ওম পতিদেবায় নমঃ, ওম পতিদেবায় নমঃ, ওম পতিদেবায়। এ কি পার্বতী?
তুমি কোথায় গিয়েছিলে পার্বতী? দেখতে পাচ্ছ ওই দেখো পাণ্ডব প্রাসাদে বৈষ্ণব সেবা, স্বর্গের দেবগণ আনন্দে করিচ্ছে নৃত্য। আজ দেবাদির এই মাঝানি পরম বৈষ্ণব, তাই চলো দেবী ওই বৈষ্ণবদের পরীক্ষা করতে হবে কে সঠিক বৈষ্ণব আর কে ভণ্ড বৈষ্ণব। তাদের কিভাবে পরীক্ষা করবে প্রভু? দেবী, যে ভণ্ড বৈষ্ণব যার মাঝে রয়েছে কাম, ক্রোধ, লোভ, মোহ, বল, ঐশ্বর্য, যার মাঝে রয়েছে সে হল ভণ্ড বৈষ্ণব। কারণ তার মন থেকে কোনো লোভের বাসা যায়নি। আর যে সঠিক বৈষ্ণব তার মাঝে নেই কাম, ক্রোধ, লোভ, মোহ, বল, ঐশ্বর্য, সেই হলে সঠিক বৈষ্ণব। প্রভু, তা না হয় বুঝলাম, কিন্তু তাদের কি করে পরীক্ষা করবে? দেবী, এবার চলো যেই পথ দিয়ে বৈষ্ণবদের আগমন হবে পাণ্ডব প্রাসাদে, আমি সেই পথবাজি মৃত্যুর ভান করে পড়ে থাকবো, আর তুমি পরমা সুন্দরী সেজে আমার শিহরে বসে করিবি গ্রন্থ। যে ভণ্ড বৈষ্ণব তোমার রূপে আকৃষ্ট হয়ে তোমায় স্পর্শ করতে আনলে সে স্পর্শ হয়ে যাবে, আর যে সঠিক বৈষ্ণব সে তোমাকে মা বলে শ্রদ্ধা করিবে, সেই হল পরম বৈষ্ণব। বেশ, তাই চলো প্রভু, তবে ইচ্ছাই আমার ইচ্ছা। এসো দেবী, এই চলো আর একটু এগিয়ে যাও। ওই দেখা যায় ওই রাস্তা দিয়ে বৈষ্ণবদের আগমন হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। এই রাস্তা দিয়ে বৈষ্ণবের আসবে, এখানে আমি মৃত্যুর ভান করে পড়ে রইলাম, আর তুমি আমার শিহরে পরমা সুন্দরী সেজে করিবি। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, তাই হবে প্রভু। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। দুইজন ভণ্ড বৈষ্ণব চলেছে সেই পথ ধরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare. Hare Krishna 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 Hare Hare, Hare Rama Hare Rama, Rama Rama Hare Hare. Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare, Hare Rama 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 Hare, Hare Krishna Krishna Hare Hare, Hare Rama 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 Hare Hare. আরে তুই আবার কোথায় চলেছিস রে? আমি চলেছি ওই পাণ্ডব প্রাসাদে বৈষ্ণব সভা, তাই খেতে চলেছি। এই খাপা রাজবাড়ির খাওয়া বৈষ্ণব সেজেছিস খাওয়ার লোভে? তো বৈষ্ণবের শাড়িতে বসে খাবি রাজবাড়ির খাওয়া, ডাল ভাত তরকারি দই মিষ্টি, বলতো কোনটা আগে খাবি? বাবাজি, আমি না
আগে দই মিষ্টি মাখন ছানা পায়েস সব পেট ভরে খাবো, তারপর লোক দেখানো ডাল ভাত শাক এত খাবো। এই হারামজাদা আগে দিবে ডাল ভাত তবে তরকারি, তারপর দিবে দই মিষ্টি মাখন ছানা পায়েস ইত্যাদি, বুঝলি? আগে ডাল ভাত খেতে হবে, তারপর দই মিষ্টি মাখন ছানা। বুঝছি? আপনি বুঝলেন না? কেন বুঝলাম না? শুনুন, আগে দই মিষ্টি মাখন ছানা খেয়ে পেট ভরে নেব, তারপর লোক দেখানো একটু ডাল ভাত খাবো। রাজবাড়ির খাওয়া কি মুখ দিয়ে যদি উল্টে আসে তাহলে ডাল ভাত শাক গুলো বেরিয়ে যাবে, দই মিষ্টি ভিতরে থেকে যাবে। ও তোর বুদ্ধি তো ভালোই রে। তাহলে চল, এবার এতক্ষণ হয়তো বৈঠক বসে গেছে, তাড়াতাড়ি হয়ে যায়। কৃষ্ণ কৃষ্ণ ওরে বাবা রে, ওরে মারে, আমার স্বামী মরে গেছে বাবা। হ্যাঁ? এই খেপা, আরে কে যেন কাঁদছে রে, মুখ দুধ পেটনি কাচ্ছে, মনে হয় আর যাওয়া হবে না। এই বাবাজি, আরে এত কষ্ট করে বসলাম, সাজলাম, রাজবাড়ি খাবো, তাই বলে যাওয়া চলবে না, এটা হবে। এই খেপা, যা তুই একটা ছোট্ট ছেলে দেখে তো, ওটা ভূত কাঁদে না, পেটে কাঁদে না, মানুষ কাঁদে। ঠিক আছে, আপনি তো দাঁড়ান, আমি এখানে যাচ্ছি। ওরে বাবা রে, ওরে মারে, স্বামী মারে। এই বাবাজি, বাবাজি, আরে ভূত নয়, ভূত নয়, সুন্দর একটা বউ কাচ্ছে, আর বউটাকে দেখে না আমার মনটা কেমন কেমন। তোর মনটা আমার কেমন কেমন করছে? হ্যাঁ বাবাজি, আমার বাপের জন্ম এরম বউ দেখিনি, এত সুন্দর বউ কাচ্ছে না, দেখে আমার মনটা কেমন কেমন করছে। আমার কেমন কেমন করছে? কি হবে তোরে? বাবাজি, ওই বউটাকে না আমি বিয়ে করবো। কি রে, বিয়ে করবে? আর দাদা কি কাজ নেই, মুখে দাঁড়িয়ে আসলো না, বিয়ে করার জন্য পাগল হয়েছে। এই শোন, আমি যাচ্ছি, এখানে থাকিস, আমি বউটাকে দেখে আসি। চল, বউটা যদি সুন্দর হয় না আমি বিয়ে করবো, আর না তোর গোসাইমা হবে, তোকে একটা ভালো মতো খাওয়াবে। এই বাবাজি, আমি দেখেছি, আমি বিয়ে করবো। জানা আবার তুই বিয়ে করবি? দাঁড়া, আমি দেখে আসি। আর তার আগে বলতো বউটা কেন কাঁদছে? বাবাজি, সামনে একটা ঢিকির মতো লোক পড়ে আছে, মনে হয় স্বামীটা আমি হবে। বাবাজি, বউটার কান্না দেখে না আমার মনটা কেমন কেমন আবার কেমন করছে। এখানে দাঁড়া, আমি জেগে দেখে আসি। দাঁড়া। বাবাজি, বাবাজি, শুনুন শুনুন, তাকে দেখবেন দেখবেন, কিন্তু গায়ে হাত দিবেন না, বুঝলে? হারামে যত পরেই দিলি, এই ছেলেটা পাগল হয়ে গেছে না তিনি। আচ্ছা দাঁড়া, আমি দেখে আসি। ওরে বাবা রে, আমার স্বামী মরে গেছে রে। এই বাবাজি, বাবাজি, এই কি দেখছো? গায়ে হাত দিবে না। রামজাদা, এত সুন্দর বউ তোকে দেবো, তোর মজা দেখাচ্ছি। এই বাবাজি, আমিও কম ছেড়ে দেবো না, আমিও কম ছেড়ে দেবো না। আমি দেখেছি, আমি রামজাদা তোর সঙ্গে আর হবে। আর রামজাদা, ওটা আমি বিয়ে করবো। এই বাবাজি, খবরদার বউটা গায়ে হাত দেবে না।
চলে গেল মারামারি। এইদিকে পরম বস্ত্র রুইদাস চলেছেন সেই পথ ধরে। পরম বস্ত্র রুইদাস চলেছেন ওই পথ ধরে। যেতে যেতে যখন কাছাকাছি যায় তখনই কান্না শুনতে পাচ্ছি। ওরে মারে, ওরে বাবা রে, আমার স্বামী ওরে। কে কে কাঁদে? এই জঙ্গলের মধ্যে কে কাঁদে? কে কাঁদে? আরেকবার কাঁদো তোমা। ওরে বাবা রে, ওরে মারে, আমার স্বামী মরে গেল। এ কি মা, কি হয়েছে মা? বাবা, আমরা পাণ্ডু প্রাসাদে সেবার জন্য যাচ্ছিলাম। যেতে যেতে হঠাৎ আমার স্বামীটা পড়ে মরে গেল। আমার কি হবে বাবা? মা, তুমি একটু শুনে দাঁড়াও, আমি তোমার স্বামীর দেহের সৎকার্য করছি। এসে যখন পড়েছ ভয় নেই মা। বেশ বাবা, ধরো আমার স্বামীকে। এবার পরম বস্ত্র রুইদাস যখন দেবাদিদি মহাদেবীর চরণে হাত দিয়েছে, ভক্তের কাছে ভগবান ধরা পড়ে গেলেন। দেখতেছি দেবাদেবী মহাদেব মা পার্বতীর সম্মুখে আবির্ভাব। প্রভু, যে হরি সেই হরে নামের অর্থন্তর কি দৃশ্য দেখলে প্রভু। আমি তোমার সাধন জানি না, ভজন জানি না, স্তুতি জানি না, অদমের প্রণাম হরি করি। রবিদাস, তুমি আমার পরম ভক্ত। দেবাদিদেব মাঝে আমি পরম বস্ত্র, তুমি হার পরম বস্ত্র। যাও পাণ্ডব প্রাসাদে বস্ত্র ধর্মের প্রচুর মান রক্ষা করো তুমি। আমি তোমায় আশীর্বাদ করি। প্রভু, প্রণাম হয়ে জানি প্রভু। আমি তোমার স্তব জানি না, ভক্তি জানি না, তবু করি যেন আমার মান তুমি রক্ষা করো, তোমার মান তুমি রক্ষা করো। কোথায় গেল মা পার্বতী, কোথায় গেল দেবাদেবী চলে গেল। ভগবান হে কৃষ্ণ, যে হরি সেই হর নামের মধ্যন্ত দেখা দিলে পথের মাঝে রক্ষা করো স্তব ধর্মের লোকে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম। ধর্মরাজ যুধিষ্ঠির প্রদান করছে। থেকে সাধু ঋষির আগমন পাণ্ডব প্রাসাদে নকুল সহজেই পরিচ্ছে নিরক্ষর। কিন্তু রাজ ভবনে অর্জুনে গিয়েছিল, এতক্ষণ পর্যন্ত প্রাসাদে ফিরল না কেন? নিশ্চয়ই এত বিলম্ব দেখে আমি বিচলিত না হয়ে পাচ্ছি না। কোথায় ভাই ভীম, কোথায় ভাই ভীম? জ্যেষ্ঠ, এই যে আমি এসেছি জ্যেষ্ঠ, আজ্ঞা করো। ভাই ভীম, আজ আমাদের পাণ্ডব প্রাসাদে বৈষ্ণব সেবা। দিক দিগান্তর থেকে সাধু ঋষির আগমন, নকুল সহদেব করিচ্ছে নিরক্ষণ, কিন্তু অর্জুন এখনো এলো না। জ্যেষ্ঠ, তাই তো আমি চিন্তা করছি জ্যেষ্ঠ। অর্জুনের বিলম্ব হওয়া দেখে আমি অনুতপ্ত। কেন এতক্ষণে বিলম্ব হচ্ছে? ভাই ভীম, ওই দেখো অর্জুন পদার্পণ করছে। হায় অর্জুন তৃতীয় পাণ্ডব,
এরপর ওই পরম বৈষ্ণব হরিদাস পাণ্ডবদের নিমন্ত্রণ গ্রহণ করেছে। জ্যেষ্ঠ সে শুধু বৈষ্ণব নয়, জ্যেষ্ঠ সে মহাবৈষ্ণব আমি প্রমাণ পেয়েছি। জ্যেষ্ঠ তার সেবায় আমাদের পাণ্ডব প্রাসাদ পবিত্র এবং আমরা মুক্তি লাভ করব। ওই দেখো পরম বৈষ্ণব হরিদাসের আগমন হচ্ছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আসুন আসুন পরম বৈষ্ণব, আসুন গ্রহণ করুন। পরম বৈষ্ণবকে বসিবার আসন দিলেন। এইগুলি ভগবান শ্রীকৃষ্ণ হরিদাসের মস্তকে ছত্র ধরে রইলেন। ভগবান শ্রীকৃষ্ণ হরিদাসের মস্তকে ছত্র ধরে রইলেন। এদিকে দিক দিগান্তর থেকে আরো বৈষ্ণবের মহাত্মরা চলেছেন সেই পাণ্ডব প্রাসাদে। বৈষ্ণবের যে প্রধান মাহাত্ম সে হঠাৎ হরিদাসকে দিকে চমকে উঠলেন। দেখি ধর্মরাজ যুধিষ্ঠির, আজ পাণ্ডব প্রাসাদে বৈষ্ণব সবার ভোজ, অথচ এই পাণ্ডব প্রাসাদে মুচির আগমন কেন? আমাদের ধর্মকে ছুটা করতে চাও? এই প্রাসাদে আমরা সভা করব না। ঋষিবর মাহাত্ম সম্বর তব রোষ ক্ষমা করবি। সরমর বাণী বস্ত্রবেদনী সবারই করিয়াছি আচ্যাবর্তী অবন্ত। জানি না চলা সঠিক বস্ত্র কাহার সেবায় পবিত্র হবে পাণ্ডব প্রাসাদ। ধর্মরাজ যুধিষ্ঠির, তুমি বৈষ্ণবে পরীক্ষা করতে চাও? বেশ, তাই বলে মুচিকে প্রাসাদে নিয়ে এসেছ। বেশ, পরীক্ষায় হবে, কিন্তু মুচিকে নিচু জায়গায় সেবার ব্যবস্থা করে নাও। আর আমাদের শাড়ি যেন বর্ষরা করে, নইলে আমাদের ধর্মচ্যুত হবে। বেশ, তাই হবে ঋষিবর্গ। এবার হরিদাসকে নিচু জায়গায় সেবার ব্যবস্থা করে দিল, আর সব সাধুষ্য বৈষ্ণব মন্ডলী উঁচু জায়গায় সেবার ব্যবস্থা করে দিলে। এবার তৃতীয় বান্ধব হচ্ছে দ্রৌপদী পাঞ্চালী সেবার দ্রৌপদী। এবার দ্রৌপদী চলেছে। দ্রৌপদী সকাল থেকে আর 5 ব্যঞ্জন রান্না করে বৈষ্ণব সেবার জন্য নিয়ে চলছে। সেবার পাত্র দিচ্ছে স্বর্ণের থালা, স্বর্ণের গেলাম। তৃতীয় বান্ধব অর্জুন কি করেছে? সুষাবাড়িতে গঙ্গা জল স্বর্ণ ভিন্দারি বৈষ্ণবের পাত্রে পরিশ্রম করছে। এবার দ্রৌপদী পাঞ্চালী পঞ্চব্যঞ্জন রান্না করেছে। বৈষ্ণবের পাত্রে নিজের হাতে পরিবেশন করছেন দ্রৌপদী পাঞ্চালী। দ্রৌপদী পাঞ্চালী অন্ন ব্যঞ্জনে নিজের হাতে পরিবেশন করছে। এবার দ্রৌপদী ভাবছেন, পঞ্চব্যঞ্জন রান্না করেছি বৈষ্ণব সবার জন্য, কেমন স্বাদ হলো তাই একটু দেখি। হঠাৎ লক্ষ্য গেল তার হরিদাসের দিকে। এই দিকের বৈষ্ণবরা পদে পদে ভজন করছে, আর হরিদাস কি করেছে? পঞ্চব্যঞ্জন একত্রে মন্থন করলে তা দেখে দ্রৌপদীর মনে ঈর্ষা জাগলো। দ্রৌপদী ভাবলে, ইস, কত কষ্ট করে সকাল থেকে পঞ্চন ব্যঞ্জন রান্না করলাম, আমার পরিশ্রমটাই ব্যর্থ হয়ে গেল। তার কি স্বাদ না বুঝি অন্ন ব্যঞ্জন একত্রে মন্থন করলো। এবার হরিদাস কি করলেন?
অন্ন ব্যঞ্জন একত্রে মন্থন করে প্রথম গাছটি গোবিন্দের নামে নিবেদন করলেন। দ্বিতীয় গাছটি গোবিন্দ নাম স্মরণে করে বদলে তুলেছে। কিন্তু পঞ্চভাতা লক্ষ্য করছে স্বর্গে আর আনন্দ ঘন্টা বাজল না। এবার ধর্মরাজ যুধিষ্ঠির, অর্জুন সবাই মিলে বলছে, সখা তুমি না বলেছিলে পরম বৈষ্ণব হরিদাস, কিন্তু আমরা জানি বৈষ্ণবের প্রতি দাসে কাছে স্বর্গে আনন্দ ঘন্টা বেজে ওঠে। তবে আমরা ইঙ্গিত করে নেব যে পাপ থেকে মুক্তি হলাম, কিন্তু কই স্বর্গে তো আনন্দ ঘন্টা বাজবে না। এবার ভগবান শ্রীকৃষ্ণ বলছে, ধর্মরাজ যুধিষ্ঠির, তোমাদের পঞ্চভ্রাতা দ্রৌপদীর মাঝে মনের মাঝে কারো ময়লা রূপান্তরিত হয়েছে, যার জন্য স্বর্গে আনন্দ ঘন্টা বাজলো না। দ্বিতীয় বান্ধব অর্জুন বলছে, সখা তুমি তো অন্তরে জামিনী সর্ববিরাজমান, আমাদের পঞ্চভ্রাতা দ্রৌপদীর মাঝে বলে দাও সখা, কাহার মাঝে মনের মাঝে ময়লা রূপান্তরিত হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণর মুখে বলতে পারলেন না, তাই চোখের এসরায় হাতের ইঙ্গিতে দেখিয়ে দিলেন দ্রৌপদীর দিকে। প্রণামিত হয়ে অর্জুন, দ্রৌপদী পাঞ্চালী, এবার বলো তো, এই যে আমরা বৈষ্ণব সভা দিতে চলেছি, তোমার মনের মাঝে কোন ময়লা রূপান্তরিত হয়েছে নাকি? প্রভু, না না, আমি এইটুকু ভেবেছি। এসো দেখবে, এসো। ওই দেখো উনি কেমন বৈষ্ণব গো। আমি এক অন্য পঞ্চব্যঞ্জন শুদ্ধাচারে কত পরিশ্রম করে রান্না করলাম, ওদিকের বৈষ্ণবরা পদে পদে ভোজন করছে। উনি কেমন বৈষ্ণব, কোনটার কি স্বাদ না বুঝে অন্ন ব্যঞ্জন একত্রে মন্থন করলো। আমি ভাবলাম আমার পরিশ্রমটা ব্যর্থ হয়ে গেল। দ্রৌপদী, তুমি কি করেছো? ও যে বৈষ্ণব নয়, ও যে মহাবৈষ্ণব। এবারে আমরা পাপ থেকে মুক্তি পেলাম না দ্রৌপদী তোমার কারণে। যাও পুনর্বার বাসনে মেজে শুদ্ধ চিত্তে আবার রান্না করে নিয়ে এসো বৈষ্ণব সবার জন্য, নইলে আমরা এবারও পাপ থেকে মুক্তি পাব না দ্রৌপদী। প্রভু, আমার ভুল হয়েছে, ক্ষণকাল অপেক্ষা করুন। দ্রৌপদী কি করলেন, পুনর্বার বাসন মেজে শুদ্ধ চারি আবার রান্না করে নতুন করে বৈষ্ণব সভার আয়োজন করলেন। সেই বৈষ্ণব সভার দ্রব্য আবার বৈষ্ণবের পাত্রে দিচ্ছে। নিজের হাতে পরিবেশন করলেন দ্রৌপদী। এবার দ্রৌপদী বৈষ্ণবকে কিভাবে সেবা দিচ্ছে? বৈষ্ণবের গলে দিচ্ছেন পুষ্পের মালা, ললাটে দিচ্ছেন চন্দন, বরণ ডালে নিয়ে পুচ্ছিত করে নিয়ে বৈষ্ণবদের সেবা দিতে চলেছেন দ্রৌপদী। ফুলের মালা গলে দিয়ে, ললাটে চন্দন দিয়ে, বরণ ডালা ধূপ ধুনা দিয়ে পুচ্ছিত করে দিচ্ছেন বৈষ্ণবদের সেবা। জয় জয় তাই।
Hare Krishna, হৃদয় গৌর সুদানাদ ব্রহ্মানন্দে গলায় হরি হরি বল। এইদিকে পঞ্চভাতা করজোড়ে স্বর্গীয় ধ্বনির অপেক্ষায় লক্ষ্য করে রয়েছে। এবার পরম বৈষ্ণব হৃদয় পুনর্বারের মতন অঞ্জন ব্যঞ্জন একত্রে মন্থন করি প্রথম গাছটি গোবিন্দের নামে তুলে দিলে গোবিন্দ স্বয়ং বদনে অর্পণ করলেন। দ্বিতীয় গাছটি গোবিন্দ নাম স্মরণ করে যখনই বদনে দিয়েছি স্বর্গে হইতে দেবগণ পুষ্প বৈষণ করছে, আনন্দ ঘণ্টা বেজে উঠল। স্বর্গে আনন্দ ঘণ্টা বাজে দেবগণ পুষ্প বৈষণ ওই রাখো স্বর্গে আনন্দ। তা দেখি সব বৈষ্ণব মন্ডলী কি করলেন? ওই রসের চরণে শরণাপন্ন হলে সব বৈষ্ণব মন্ডলী স্বর্গে আনন্দ ঘটা ধ্বনি শুনে রুই দাসের চরণে শরণাপন্ন হলে। রুই দাস, সত্যই তুমি হেন পরম বৈষ্ণব, আজ প্রমাণ করলি পণ্ডিত প্রসাদে তব গাছে স্বর্গে আনন্দ ঘণ্টা আনন্দ ধ্বনি হল। এবার ভগবান শ্রীকৃষ্ণ বলছে, শোনো বৈষ্ণবী মন্ডলী, মুচি হয়ে সূচি হয় যদি আমার, সূচি হয়ে মুচি হয় যদি আমার দেবী। আজ মহাভারতী পরম বৈষ্ণব মুচির ছেলে রুই কৃষ্ণ করুণার সংবেদন বন্ধু জগৎ ধন্য রুই দাস, তোমার আমার নাম নাহিক ব্যবধান, সনাতন ধর্মের গ্রন্থে থাকিবে চির অবদান। মহাভারতে রইল প্রমাণ রুই দাসের বৈষ্ণব সেবা।